রেমালের প্রভাবে বেসামাল পশ্চিম কাঠিগড়া দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বলেশ্বর এবং গুমরা নদীর জলস্ফীতিতে ইতিমধ্যে জলের নিচে চলে গেছে বহু রাস্তাঘাট। কয়েকশো মানুষের ঘরবাড়িতে ঢুকে পড়েছে বন্যার জল। প্রাপ্ত খবর মতে পাহাড়ে এই দুই নদীর জলস্ফীতিতে মহাদেবপুর, কুশিয়ারকোল, নিশ্চিন্তপুর, পীরনগর, গুমরা, পাইকাল সহ আরও কয়েকটি গ্রামের প্রায় ৬০০ পরিবার আক্রান্ত হয়েছেন। বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, দিকরকাল হাই স্কুলেও জল ঢুকে পড়েছে। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন লোকজন। জলে ভিজে নষ্ট হচ্ছে ঘরের আসবাবপত্র। আপনাদের আমরা ভুক্তভোগী মানুষের বক্তব্য শোনাবো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে আমাদের ফলো করুন। দুই পাহাড়ি নদীর জলস্ফীতির কিছু দৃশ্য দেখুন এবং শুনুন বক্তব্য। গত রাত্র থেকে মুষলধারে বৃষ্টির ফলে বলেশ্বর নদীর জলে বলেশ্বর নদীর পার্শ্ববর্তী মহাদেবপুর প্রথমখণ্ড, নিশ্চিন্তপুর, পীরনগর এবং কুশিয়ারপুর গ্রামের প্রায় প্রতিটি বাসায় জলমগ্ন হয়েছে। প্রতিটি ঘরে জল প্রবেশ করেছে। তার কারণটা হচ্ছে বলেশ্বর নদীর উপরে পীরনগরে একটি সুইচ গেট রয়েছে। সেই সুইচ গেটের শাটার সেগুলা বেশিরভাগ অকেজ, যার দরুন সেই বলেশ্বর নদীর জল সুরমা নদীতে যেতে পারছে না। গতকালকে দেখিয়া যে অবিশ্রাম বৃষ্টি হতে ফলে বলেশ্বর নদী ওভারফ্লো হয়েছে। তাছাড়া এখানে যে বলেশ্বরের যে সুইচ গেটটা আছে, এই সুইচ গেটটা 9টা শাটারের মধ্যে এইমাত্র যে খবরটা পাইছি, এখানে 2টা শাটার অলরেডি সিরিয়া ব্লক হয়ে গেছে, বাকি আরও 4টা শাটার ফাঁসি গেছে। কি এমতো অবস্থায় এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আমরা টোটাল মহাদেবপুর গ্রামটাতে দেখুন পুরা প্রত্যেকটা মানুষের ঘরে জল আছে। এবং আমরা বিগত দিনেও দেখা গেছে যে এই রকমের সমস্যা আমরা ফেস করছি 2022-এ, আর ঠিক 2022-এর মতো আজকে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এমতো অবস্থায় আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যার হস্তক্ষেপ কামনা করিয়া যে বারবার আমরা এই এলাকার মানুষ এই বলেশ্বর সুইচ গেটের জন্য আমরা এফেক্টেড হয়েছি, এটার জন্য একটা আশু ব্যবস্থা হয়। বলেশ্বরের চুইচ গেটর লাগিয়া কি অবস্থা দেব, আজ বলেশ্বরের চুইচ গেটর লাগিয়া এই ভয়ানক পরিস্থিতি। তবে দেখো আজ এটা কিটার লাগিবা